হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে এলিমেন্টরের যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুগল ম্যাপস। এই গুগল ম্যাপস সম্পর্কে আলোচনা করার জন্য আমরা সিম্পলি জাস্ট এখান থেকে হচ্ছে একটা 3 সেকশন নিয়ে নিলাম। সেকশনটা নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি জাস্ট একটা মিনিমাম হাইট দিয়ে দিব। হাইট দেওয়ার পর আমাদের যে এই যে গুগল ম্যাপস অপশন এলিমেন্টসটা আছে সেটা সিম্পলি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আপনারা এখান থেকে চাইলে দিতে পারেন। ধরুন আমরা এখান থেকে দিয়ে দিলাম যে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তাহলে হচ্ছে যে এখানে ইউনাইটেড স্টেটের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা কিন্তু এখানে শো করবে। যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটসের যে ম্যাপটা আছে সেটা এখানে শো করছে। এটাকে হচ্ছে জুম আপনার 10% কতটুক রাখতে চান, অর্থাৎ কতটুক এটা জুম হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমরা 10 দিলাম। 10 দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে 10 এর সাইজ চলে এসেছে। আমরা যদি 3 দেই তাহলে কিন্তু এটা 3 তে চলে যাবে, অর্থাৎ এই যে পুরো ম্যাপটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে হাইট। হাইট আপনারা এখান থেকে কতটুক রাখতে চাচ্ছেন, আপনারা যতটুক হাইট রাখতে চাচ্ছেন ততটুক হাইটে আপনারা এখান থেকে রাখতে পারেন। ধরুন আমরা 350 হাইট এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা স্টাইল অপশনে চলে যাই। স্টাইল অপশনে যাওয়ার পরে সিএসএস ফিল্টার। সিএসএস ফিল্টার আপনারা চাইলে এখান থেকে হচ্ছে একটু ব্লার করে দিতে পারেন। আপনারা হচ্ছে ব্রাইটনেস সেগুলো হচ্ছে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমরা সিএসএস ফিল্টারটা উঠিয়ে দিলাম। আমরা হবার অপশনে চলে যাব। হবার অপশনে যাওয়ার পর হচ্ছে সিএসএস ফিল্টারের যে ডিউরেশনটা আছে সেটা আপনারা ধরুন যে এখান থেকে হবার করলে কি হবে যে ধরুন স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। এই যে স্যাচুরেশনটা আমরা একটু 100% করে দিই। স্যাচুরেশন বাড়িয়ে দেওয়ার পরে আমরা যখন নাকি হচ্ছে আমাদের মাউসটা নিয়ে যাব, সেই মাউসটা নিয়ে যাওয়ার সাথে সাথে এই যে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন কালারে কিন্তু একটা চেঞ্জ আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন বাড়ানোর কারণে হচ্ছে এটা হচ্ছে। সো এটার যে ট্রানজিশন ডিউরেশন এটা হচ্ছে আপনারা কতটুকু রাখতে চাচ্ছেন, 3 রাখবেন অর্থাৎ আস্তে আস্তে হবে নাকি ফাস্ট হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা সিম্পলি জাস্ট এখান থেকে হচ্ছে এটাকে 1 করে দিব। 1 করে দিলে এই যে একটু পরে হচ্ছে, অর্থাৎ আমাদের যে এখানে যে হবার করছি আমরা হবারের অপশনটা হচ্ছে এখানে একটু পরে হচ্ছে। মূলত এটাই হচ্ছে ম্যাপের কাজ। ম্যাপের আর কোনো এখানে কাজ নেই। এটা হচ্ছে অর্থাৎ আমাদের এলিমেন্টরের যে গুগল ম্যাপস এলিমেন্টসটা ছিল সেটার কাজ এইটুকুই। বেসিক্যালি হচ্ছে আপনারা যখন নাকি ওয়েবসাইটে একটা ম্যাপ বসাতে যাবেন তখন হচ্ছে আমাদের হচ্ছে এটা লাগবে, গুগল ম্যাপস অপশনটা লাগবে। আর তারপরে যে অপশনটা আছে, তারপরে যে এলিমেন্টসটা আছে সেই এলিমেন্টসটার নাম হচ্ছে আইকন এলিমেন্টস। এই আইকন এলিমেন্টসের কাজও আমরা এখন দেখব। আইকন এলিমেন্টসটা আমরা সিম্পলি জাস্ট ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনারা যে কোনো একটা আইকন এখানে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো। ধরুন আমরা এখান থেকে সিরিঞ্জ এই আইকনটা এখানে হচ্ছে আমরা অ্যাড করে নিচ্ছি। আইকনটা অ্যাড করার পরে এখানে হচ্ছে স্ট্যাক অপশন, অর্থাৎ এরকম স্ট্যাক আকারে হবে, ফ্রেম আকারে হবে। যেরকম ফ্রেম হচ্ছে শেপ, অর্থাৎ ফ্রেম দিলে আপনার শেপ স্কোয়ার করতে পারবেন, সার্কেল করতে পারবেন। এখান থেকে আমরা স্ট্যাক অপশনটাই রাখি। এই আইকনে আপনারা চাইলে একটা লিঙ্ক দিতে পারেন। ধরুন আপনারা এখান থেকে দিলাম যে youtube.com। আমরা এখান থেকে youtube.com এইটা হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে পেস্ট না একটা লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্ক দেওয়ার পরে এটা কি করবে, ওপেন ইন নিউ উইন্ডোতে, অর্থাৎ এটাকে যখন আমরা হভার করব অর্থাৎ আমরা যখন নাকি আইকনের উপরে আমাদের মাউসটা নিয়ে যাব তখন একটা লিঙ্কে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ইউটিউবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে চলে যাবে, অর্থাৎ ইউটিউবের যে সাইটটা আছে সেই সাইটে চলে যাবে, অন্য একটা উইন্ডোতে এইটা দেখাবে। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে। আমরা এটাকে লেফটে রাখি। লেফটে রাখার পর আমরা স্টাইল অপশনে চলে যাবো। স্টাইল অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে প্রাইমারি কালার কি রাখবো, প্রাইমারি কালার রাখবো আমরা ব্ল্যাক। সেকেন্ডারি কালার কি থাকবে, হোয়াইট থাকবে, রেড থাকবে। আমরা এখান থেকে সিম্পলি জাস্ট রেডটা করে দেবো। তারপর হচ্ছে সাইজ আছে, এই সাইজ আমরা চাইলে বাড়িয়ে নিতে পারি, কমিয়ে রাখতে পারি। আমরা 18 করে দিলাম। প্যাডিং আছে, প্যাডিং আপনারা চাইলে মাঝখানে দিতেও পারেন। এই যে প্যাডিং এর কাজ হচ্ছে যে এরকম একটা প্যাডিং নেবে, ভিতরে স্পেস জায়গা নিবে, অর্থাৎ আমরা এখান থেকে 40 পিক্সেল করে দিব। তারপর হচ্ছে রোটেট, এটা হচ্ছে চাইলে আপনারা যে কোনো সাইডে রোটেট করে নিতে পারেন। আমরা সিম্পল জাস্ট হচ্ছে এই রোটেটটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি, একদম জানি স্ট্রেট থাকে।
হ্যাঁ এরকম থাকুক। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস তো এখানে হচ্ছে দেওয়াই আছে, বর্ডার রেডিয়াস এখানে দেওয়াই, সরি বর্ডার রেডিয়াস এখানে দেওয়া আছে। তারপর হবার অপশন যাব, হবার অপশনে গেলে এইটার প্রাইমারি কালার কি হবে, হবার অপশনে গেলে ধরুন আপনারা এখানে হোয়াইট দিবেন এবং এখানে কি দেবে, এখানে ব্ল্যাক দিবেন। এই যে হবার করলে কিন্তু এই যে এরকম একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। তারপর হচ্ছে হবার অ্যানিমেশন আছে, এটা পালস ধরুন কিরকম হবার হবে, বিভিন্ন ধরনের পুশ আছে হবার, আপনার বিভিন্ন হচ্ছে অ্যানিমেশন করতে পারবেন। স্কিউ ফরওয়ার্ড আছে, এই যে স্কিউ হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ইফেক্ট এখানে চলে আসছে। যখন নাকি আমরা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করবো তখন কিন্তু এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখানে ইউজ করব। তারপর হচ্ছে সাইজ আছে, হবার করলে সাইজটা বাড়বে না কমবে, যেমন আমরা এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটাকে আমরা যদি এখন আপডেট করি, আপডেট করার পরে আমরা হচ্ছে আমাদের যে এখানে হচ্ছে আমরা ডিজাইনটা করছি সেই পেজটাকে আমরা রিলোড করব। রিলোড করার পরে আমরা সিম্পলি জাস্ট হচ্ছে নিচে চলে যাই, আমাদের যেখানে হচ্ছে আমাদের এই ডিজাইনটা করা হয়েছে, পেজটা ভালো করে লোড নিই। লোড নেওয়ার পরে হচ্ছে আমরা যে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা আমাদের কাজ করছে কিনা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে আপনারা ফলো করেন, এই যে কর্নারে ফলো করেন, এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক চলে এসেছে। আমরা যদি এখন মাউসের লেফট বাটনটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অন্য একটা পেজে কিন্তু নিয়ে নিয়েছে, অন্য একটা পেজে নিয়ে নিয়েছে এবং ইউটিউবের সাইটে কিন্তু আমাদেরকে ঢুকিয়ে নিয়েছে। সো আজকের ভিডিওটা গাইস হচ্ছে এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওতে আমরা হচ্ছে দুইটা এলিমেন্ট সম্পর্কে শিখলাম, একটা হচ্ছে গুগল ম্যাপস এবং আরেকটা হচ্ছে আইকন। আর পরবর্তী ভিডিওতে আমরা এই যে ইমেজ বক্স জেনারেল অপশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো। সো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন এলিমেন্টরের কাজ শেখার জন্য এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয় সেই সমস্ত সকল বিষয় সম্পর্কে জানার জন্য।